খাবার, আমাকে খাবার দাও। স্যার, ক্যান ইউ স্পিক ইন হিন্দি? তেরি মা কি। ভাই, আপনার সকেটটা কি ফাঁকা আছে? ঢুকাইয়া দে। না না, বাঁচাও বাবু, আমাকে খুব ক্ষমা করে দিও। রিঙ্কি না, আমি বোর হয়ে মরে গেলাম। না আমি কি অন্য মেয়েদের সাথে লাইন মারতে পারবো এখন? সমস্যা কি তোর? থাক না, যেমনি ছিলি। সত্যি বলতে শ্রীলঙ্কা ট্রিপ নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু এরকম ভয়াবহ ইনসিডেন্টের পর বুঝতে পারছি দিস ট্রিপ উইল সারপ্রাইজ মি। কিন্তু তার আগে বলি, এই ট্রিপ হইলো কেমনে? আমি তোর সাথে আলাদা টাইম কাটাইতে চাই, আমি জানি না কেমনে। ভাই এমনিতে তুই বেয়ারলি দেশে থাকোস, ওই অল্প টাইমের মধ্যে বাপ মা জামাই সবাইকে টাইম দিলে তো জামাই আলাদা টাইম পাবেই না। সময়ই তো নাই, সময়টা কই? আরে রাখ আমার বাপ মা, এই বাসায় আমার অ্যাপ্রিসিয়েশন আছে নাকি? আঙ্কেল, এই নেন আপনার স্টক মার্কেটে প্রফিট করে দিলাম। হেন্স আই থিঙ্ক দিস প্রজেক্ট ইজ এ গুড ওয়ান। কংগ্রেস ভাইয়া, তোমার পিএইচডি থিসিস ডিফেন্ডেড। আন্টি, আপনার বাসার বুয়া ম্যানেজ হয়েছিল? না হইলে আন্টি আমিই বুয়া হইলাম, সমস্যা নাই। আম্মু, তুমি তোমার ওষুধ খাইছো? খাও 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 খাও। ও না, ওর তো এটা করারই কথা। এই তুমি রান্না করে ফেরত যাও। ওইটাই ভাবি, মাইয়া মাইনসের তো কামই এডি। বান্ধবী তুমি ভুল বুঝতেছো। জি না, অ্যাপ্রিসিয়েশন দেখা উচিত তোমার টাইমে। বারায় সারায় বলতেছো এগুলা। আর এখন কি দরকার আলাদা টাইমের? দেশে আসছো, চিল মেরে পড়ে থাকো না। অন্তিক, আই নিড আ ব্রিদিং স্পেস। লাস্ট কবে তোর সাথে কোথাও গেছি আমার মনে নাই। এই কাজ ওই কাজ, একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাইছিলাম, সেইটাও বছর চলে গেছে, করতে পারিনি। তুই থাক তো শ্বশুর বাড়ি নিয়ে। এই আমার বাবুকে কিছু বলবা না। তুমি রাখো তোকে। শাকিল মামা, আমাদের প্রেজেন্টেশন সব ঠিক আছে, জাস্ট তুই কিছু নষ্ট করিস না। হ্যাঁ, আমি কেন নষ্ট করব? কারণ মামা তুই ইংলিশ পারোস না। আমি কিন্তু তোর এই স্টেজে উঠাবো না, আমার 5 মার্ক লাগবে। হোয়াট ইউ জোক? আই ইংলিশ পারি তো। আচ্ছা বল দেখি। টাচিং অন ইউর বডি while you are pushing on me, don't you end the party. I could do this all week. You will be dancing till the morning. Go to bed. We won't sleep. দেখছস আমি ইংলিশ পারি। না না, তুই পরের লাইনটা বল না। ছাম্মা 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 তু সিতারে বার্গি। প্রেজেন্টেশনে কি তুই এড শিরান মারবি হারামজাদা? চল শ্রীলঙ্কা যাই। বিদেশে গেলে সবার থেকে আলাদা আমরা দুজন একে অন্যকে টাইম দিতে পারবো, সেটাও আছে। বিদেশে ওখানে বাংলা বলার কেউ নেই। শাকিল, তুই ইংলিশও প্র্যাকটিস করতে পারবি। আই থিঙ্ক এটাই আমাদের সব প্রবলেমের সলিউশন। জি ভাই, ঠিকই বলছেন ভাই, আমাকেও নিয়ে যান ভাই। আপনার কি প্রবলেম নবী ভাই? না, একটু বেশি কিপটামি করে ফেলছি। কিন্তু ভাই বুঝলাম না, বিদেশেই কেন যাইতে হবে ভাই? কারণ কার্টুন আঁকা কি করে কামাই করে আমি নানান দেশে যাই, কারণ আমি মানুষের ওই একটা ভ্রান্ত ধারণা ভাঙাইতে চাই যে কার্টুনিস্টদের বাংলাদেশে ভাব নেই। কিরে আবার 5 বছর ধরে একটা ক্লিপ দেখতেছ, বাতি খাও। এবং এবার আমরা যাচ্ছি শ্রীলঙ্কা। শুনছি দেউলিয়া একটা দেশ, তাই আগে যাওয়ার কোনো আগ্রহ ছিল না, বাট আমরা যখন যাচ্ছি তখন ভিসার ঝামেলা সবচেয়ে কম এই দেশে, তাই ভাবলাম থাক যাওয়াই যায়। অলসো টাকা পয়সার অবস্থা একটু খারাপ ছিল, মাঝখানে আমার ইউএসএ যাওয়া লাগছে এন্ড ঈদও আসিল। হু নিউ বউ যে ঈদের সালামি নেয়। আমি তোমাকে ভাই ভাবছিলাম। এখন আপনারা ভাবতে পারেন তাহলে বিদেশে যাওয়ার ফান্ডিং ম্যানেজ হলো কেমনে? হবে নাকি? মানে সেই দুইটা মাল আনছি টাকা দাও ফালায়া, নীল বা কালাডা দেখায়া কইবা এ ভায়া, দেখছো নাকি সোয়াগ ভায়া, করবো নাকি ব্র্যাক ভায়া, চক্ষাম একটা স্টাইল বা টাকা 499 ট্যাগ ভায়া। ভাগ্যিস তুমি অন্তিক ভাইরে দেখো, জানো তার ডেসক্রিপশনে লিংক, যাবা ওয়েবসাইটে দিবা ইনফো ডান অর্ডার ইন আ ব্লিঙ্ক। খালি একবার করো থিঙ্ক, পয়রা টি শার্ট করবা উইং, সবাই দেখা কইব বাপ রে বাপ আর পারবো না। আপনারা কি যাত্রা দেখতে আসছেন এখানে? টি শার্ট প্রি অর্ডার করেন, স্টক লিমিটেড, তাড়াতাড়ি। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, টেনশন নিতে নাই জীবনে, ডাক্তারি বইরা করি গান বাজনা। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, কি আছে আর জীবনে, যেটা গেছে ওইটা চাক না।
হে গাইস হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। এন্ড আমি যখন এজেন্সিকে দিয়ে টিকিট কাটাচ্ছিলাম তখন কাস্টমার কেয়ার থেকে আমাকে বলতেছিল, স্যার আমি বুঝতে পেরেছি ফ্লাইটটার কস্ট সবচেয়ে কম, কিন্তু স্যার শিওর আপনি ওই ইন্ডিগো ফ্লাইটটাই নেবেন? আরে হ্যাঁ নেন তো। স্যার হায়ার অথরিটি থেকে আপনাকে ওয়ার্ন করতে বলছে, এটা কিন্তু চেন্নাই ট্রানজিট নিবে, অবস্থা কিন্তু ভালো না। আরে জোস, চেন্নাই এক্সপ্রেস তো আমার ফেভারিট মুভি। ভালো না হইলেই তো ভালো বাবা, কন্টেন্ট হয়ে যাবে না। প্লাস কতই বা খারাপ হবে, রাইট? খাবার না না বাঁচাও বাবু আমাকে খুব ক্ষমা করে দিও। I really need to speak in English for this part cause I really want everyone to understand this. What's wrong with you, Chennai Airport? Let me tell you how the whole system is. So in Chennai International Airport, let's say if you have like 5 hours of transit, when you get off the plane, some guy from your airline is going to call you. Anyone traveling to Colombo, Sri Lanka, Dubai, Dhaka, or whatever your next destination is. When you say yes, they're going to make you wait in a line till everyone else from that plane, like you, is gathered in one place. You are awkwardly standing and staring at each other, trying to understand exactly what's happening. After that airline person is going to bring you to a small room. It's just beside the transit checking. I remind you, you are not in the main airport yet. You are just in a small room, even though the airport is big enough with various facilities. Let me tell you how long they are going to make you wait in that small room. The whole 5 hours! I'm not kidding, trust me. This is like the worst transit I've ever had. You can't go anywhere else except the washroom. You can go to the restaurant as well. There is just this one signboard with telephone numbers where you can order food. But as you don't have any Indian SIM with you, you have to use their phone. And the phone is broken. No, it's not like... it's not making any call. I think the phone is broken. No, it's not like that. The phone is literally broken. Don't believe me? Let me show you. So whatever, who needs food in an airport, am I right? So what else can you do in that small room? Let me tell you, nothing! You don't have any TV over there to watch. There is only 2 or 3 wall adapter to charge hundreds of people's phone. And the Wi-Fi, that's a comedy. They don't even give Wi-Fi properly. To access the Wi-Fi, you need to find the Wi-Fi kiosk, which is not like that available. It's just one Wi-Fi kiosk somewhere in the airport. With that kiosk, you need to scan your passport and boarding pass. Too much of a hassle. But anyways, after you scan it, your transit is for 5 hours, right? You are only going to have Wi-Fi for like 1 hour. The data is limited, so if you try to watch anything or browse Facebook, Wi-Fi is gonna end within like 15 minutes. The worst part, you can't reconnect the Wi-Fi. It's just one-time usage per passport. I mean, like, what was the authority thinking? Sir, after using the 1 hour Wi-Fi, what are the passengers gonna do the rest of the transit? Yes, this is so stupid. Oh, you think that's it? Just when a couple of minutes are left before your flight, a few immigration officers are gonna come with some more airline people. And you are like, oh my god, that's it, time to leave. Only when your turn is up. Out of hundreds of people, they are going to call only 5 people each time to check their baggage, frisk properly, and check their name manually on a sheet of paper. And oh my god, the way they frisk. Stop. Bad luck if your luggage gets stuck in the security screening jam. Yeah, that's a thing as well. And the moment you cross the security check, move! You're 15 minutes late! Shut the up! You know what's the best part about this whole thing? You had to imagine you are in the transit for 5 hours only. We 4 were there for 15 hours! Chennai International Airport, screw you and your 171 chairs. And Indigo, I'm never gonna forgive you for this. Never take a transit in Chennai International Airport. Ladies and gentlemen, শ্রীলঙ্কায় আপনাকে স্বাগত। আমরা প্রথমে ল্যান্ড করছি শ্রীলঙ্কার বিজনেস ক্যাপিটাল কলম্বোতে। আমরা যখন কলম্বোতে ল্যান্ড করছি তখন ছিল রাত, দিনের আলো বলতে কিছু ছিল না। তাই আমরা যখন যাচ্ছিলাম তখন নিয়ন বাতি ছাড়া খুব একটা কিছু দেখতেছিলাম না। এন্ড উই ওয়্যার লাইক, এটা তো বাংলাদেশ ভাই, পুরা বাংলাদেশ। আরে এটা তো ফ্লাইওভারের মোড়টা। এখন আমাদের দোষ কি? আমাদের এক্সপেকটেশনও ছিল কম, কারণ আমরা শ্রীলঙ্কাতে আসছি, এটা একটা দেউলিয়া দেশ জেনে। তাদের আগের বারে যে প্রেসিডেন্ট ছিল মাহিন্দা রাজাপাকসা অর সামথিং লাইক দ্যাট, আর তার ফ্যামিলি দেশটারে এমন লুটছে যে এই দেশ $50 বিলিয়ন লোনে ছিল, যেটা তারা পে তো করতে পারেই নাই। উল্টা কি জানি ইউজলেস প্রজেক্ট বানাইছে টাকা খাওয়ার জন্য। ফর এক্সাম্পল, তারা $210 মিলিয়ন দিয়ে মাট্টালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানাইছে। বস তো ভাবছিল না জানি কি না কি বানায় ফেলছি। ওই এয়ারপোর্ট পুরা মাসে মাত্র $120 কামাই করছে। মামা,
আমার টঙের দোকানে এর চেয়ে বেশি কামাই হয়। রাজাপাকসা ফ্যামিলি এত জায়গায় লুটপাট করছে আর মানি মিসম্যানেজমেন্ট করছে যেটা বলার বাইরে। উল্টাপাল্টা কমিশন নিত এই ফ্যামিলি। মাহিন্দা রাজাপাকসার ছোট ভাই বাসিল রাজাপাকসাকে টাকা হইতো মিস্টার 10%, কারণ সে অ্যালিজেডলি সবকিছুতে নিজের জন্য 10% কমিশন নিত। দ্যাটস ইট, দ্যাটস আ জোক। অবশেষে শ্রীলঙ্কা নিজেদেরকে ব্যাংক্রাপ্ট ঘোষণা করে, এন্ড আমরাও একটা দেউলিয়া দেশ দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু আমরা সকালে উঠে দেখি এইটা না ভাই একটা দেউলিয়া দেশ। আমরা দেখি শ্রীলঙ্কা ইজ বুমিং। আশপাশে পর্যটক ভরা, বড় বড় শপিং মলে ধুমসে কেনাকাটা করতেছে মানুষ। শ্রীলঙ্কার চারপাশে সমুদ্র, এন্ড তারা প্রত্যেকটা সি বিচ প্রপারলি ইউটিলাইজ করছে। দেউলিয়া দেশ ভাই, এরা নাকি দেউলিয়া দেশ। অ্যাপারেন্টলি রাজাপাকসা গভর্নমেন্ট ফল করার পর নতুন সিস্টেম, প্রচুর পরিমাণ এগ্রিকালচার এন্ড গেস হোয়াট, ট্যুরিজমে প্রচুর ফোকাস করছে। ভাই একটা জায়গা এত গুছানো, এত ক্লিন, তো আবার আমাদের প্রতিবেশী দেশ হয়ে অবাক করার মতো। আর এখানে মানুষও থাকে চরম ভাইবে। আমরা আমাদের এয়ারবিএনবি থেকে বের হয়ে প্রথম যে টুকটুকে উঠি, ওখানে টুকটুকে ড্রাইভার ছাড়ছে গান। তার টুকটুকে লাগানো আছিল স্পিকার, স্পিকার ছিল নষ্ট, খালি তু 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 নষ্ট বিট ছাড়া কিচ্ছু শোনা যাইতেছিল না। কার কি যায় আসে, টুকটুকে ড্রাইভার এই বিটই শুনতেছিল। আই ওয়ান্ডার লোকটা গুনগুন করে কি গান গায়। সব সখীরা পার করিতে না মহানা এমন না যে উনি না বুঝে শুনতেছে। ওনার আবার এই ভাঙ্গা বিটার প্লে লিস্ট রেডি আছিল ইউটিউবে। যখন কোনো গান পছন্দ হচ্ছিল না তখন সেটা পাল্টাইতেছিল। মানুষ এখানে খালি ভাইবেই থাকে না, প্রপারলি এডুকেটেডও। আমি লাস্ট কবে লাইব্রেরিতে বা বুক শপে এত মানুষ দেখছি আমি জানি না। কলম্বোর একটা শপিং মলের লাইব্রেরিতে গেছি, ওখানে লিটারালি বাচ্চা বুড়া সবাই এক্সাইটেড হয়ে বই পড়তেছে। পিচ্চি বাচ্চারা কমিক বুক বলে এক্সাইটেড হয়ে দৌড়াদৌড়ি করতেছে। ভাই আমরা না লাইব্রেরিতে যাই অ্যাস্থেটিক ছবি তুলতে, ওরা লেজির বই পড়ে। আমিও লাইব্রেরিতে বই পড়তে পারি, আমারও রুচি আছে। ওখানে পরে গিয়ে আমিও একটা বই নিছি, এন্ড গেস করেন আমি কি করছি? আমি ওইখানেও এক্সট্যাটিক ছবি তুলছি। আমার ইজ্জত। এমনিতে কলম্বো ইজ এ ভেরি ফ্যান্সি প্লেস, এন্ড অনেক কিছু দেখার আছে, করার আছে। যদি আপনার সিটি লাইফ পছন্দের হয় আমার মতো, দিস ইজ লাইক দ্য বেস্ট প্লেস ফর ইউ। তাকে যা সিগিরিয়া গাড়ি ম্যানেজ কর। ভাই আমার মনে হয় আমরা এখান থেকে যদি হাঁটা শুরু করি। আমি বন্ধ করো, তুই গাড়ি খোঁজ যা, তাহলে তোর ইংলিশ প্র্যাকটিস করাও হয়ে যাবে। ভাই আমি পারবো তো? পারতে হবে, যা ম্যানেজ কর যা। ওজি সান শিগিরি নি কিমাস্কা। শাকিল ওটা জাপানিজ। আমাদের নেক্সট ডেস্টিনেশন সিগিরিয়া। সিগিরিয়ার উদ্দেশ্যে রওনা দিতে দিতে ততক্ষণে রাত হয়ে গেছে। আমরা সারাদিন কলম্বো ঘুরে টায়ার্ড, এন্ড কাহিনী হয়ে গেছে ওইখানে। আমরা গাড়ি চলার কিছুক্ষণের মধ্যেই সবাই গভীর ঘুমে। তুই কি আমাকে কোথাও স্পেস দিবি না? স্বপ্নই দেখবো না যা। হঠাৎ আমি একটা উইয়ার্ড জিনিস খেয়াল করি। আমি যেহেতু ড্রাইভারের ডিরেক্ট পিছনে, তাও আবার রাতের বেলা, ঝাপসা হইলেও দেখতেছিলাম আমাদের ড্রাইভার কিছুক্ষণ পর পর কিরকম করে যেন মাথা তুলাচ্ছে। নবী, আয় নবী। হ্যাঁ জি ভাই। এইবারে কি ঘুমায় যাইতেছে? নবী অবাক হয়ে দেখলো লোকটা কিছুক্ষণ পর পর গাড়ির স্পিড বাড়ায় কমায়, আর কিছুক্ষণ পর পর মুখ ঘষে, ঘাড় ঘষে, আর কি জানি করে। ভাই আমি বলছিলাম হেঁটে হেঁটে সিগিরিয়া যাই, শুনলেন তো না? তুই কি টানা 2 দিন হাইটটা সিগিরিয়া যাইতি? শাকিল কোড়া বেটা। কাহিনী হচ্ছে গিয়ে লং ড্রাইভে ইউজুয়ালি গাড়িতে ড্রাইভারের পাশে যে বসে, তার দায়িত্ব থাকে ড্রাইভারকে সবসময় সজাগ রাখা। এটা গাড়ি, বাস, ট্রাক সব ক্ষেত্রেই। এখন শাকিলও তো সারাদিন ঘুরে টায়ার্ড, সে গেছে ঘুমায়। সে যেহেতু ঘুমায় গেছে, আলাপ করার কেউ নাই, তাই এই মাঝরাত্রে ড্রাইভার যদি ঝিম মারে, অবাক হওয়ার কিছু নাই। কিন্তু শাকিল, এই শাকিল, ড্রাইভার কি ঠিক আছে? উনি এমন করতেছে কেন? এ ভাই আপনি কি ঠিক আছেন? আরেকজন বাংলায় কথা বলছে, ইংলিশে বল বেটা। ইংলিশ? হাউ? কেমনে? ব্রাদার ইউ নো স্লিপ? ইউ ওকে? ইয়া আই এম অল গুড। কথা বলতে থাক ওনার সাথে, নাহলে উনি ঘুমায় যাবে। What do you think about Messi versus Ronaldo? I mean, whom do you support? I don't like Ronaldo that much. কত বড় সাহস, তাই না শাকিল? বুঝায় দে কে বেটার। I think you're wrong. Because Cristiano Ronaldo's preeminence over Lionel Messi can be constantly asserted through a confluence of physiological superiority, cross-league adaptability, and an indomitable physiological fortitude. While Messi's artistry is irrefutable, Ronaldo's relentless pursuit of excellence across disparate footballing ecosystem, be it the Premier League, La Liga, Serie A, or the Saudi Pro League, evinces an unparalleled versatility and competitive intensity. His athleticism borders on the Herculean, and his meticulous self-discipline transmutes potential into sustained supremacy. In juxtaposition, Ronaldo's proclivity for performing under exigent circumstances imbues him with an aura of inevitability that transcends mere technical prowess, elevating him to an echelon of athletic transcendence. 'Transcendence' rarely paralleled. 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 'Transcendence' rarely
অ্যাপারেন্টলি শাকিল বুঝতে পারলো শাকিল ইংলিশে তখনই ফ্লুয়েন্ট হয়ে যায় যখন সে তার নোন কোনো টপিকে কনফিডেন্টলি আলাপ করতে পারে। আমরা দেখলাম শাকিল আমাদের সামনে ধুমায় ইংলিশে কথা বলতে লাগলো, আর ড্রাইভারও তার সাথে আলাপ দেওয়ার খাতিরে সেফ ড্রাইভ করে আমাদেরকে সিগিরিয়া নিয়ে গেল। আমার বাবুটা কত বড় হয়ে গেছে। আমরা সিগিরিয়াতে গেছি মেনলি সিগিরিয়া রক দেখার জন্য। ওখানে দুইটা রক আছে, সিগিরিয়া রক আর পিতুরাঙ্গালা রক। এগুলো মনে করেন অনেক জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা পাহাড় উঁচু হয়ে থাকে, সেটা পরে কেটে কেটে বানানো। আমরা সিগিরিয়ায় যে বাসায় ছিলাম সেখানে বলছিল এই দুইটা রকের মধ্যে সিগিরিয়া লায়ন রকে ওঠা সহজ। আমরাও সাথে সাথে ডিসাইড করলাম যে সানসেট দেখলে আমরা সহজটাতেই উঠে দেখবো, কারণ সূর্য তো আর দেখতে আলাদা হবে না, রাইট? এমন তো না যে ও তুমি পিতুরাঙ্গালা রক থেকে আমাকে দেখছো, এই নাও তোমার জন্য আমার সেক্সি অ্যাঙ্গেল। আমরা সিম্পলি সহজ সিগিরিয়া রকে লা 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 করে উঠবো, সূর্যাস্ত দেখবো, এরপর লা 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 করে নেমে যাবো। যেই প্ল্যান সেই কাজ। আমরা একটা র্যান্ডম সকালের নাস্তার দোকানে ডলার ভাঙাইলাম। ওখানে আমি কিছু উইয়ার্ড কিউট লোক দেখলাম। উইয়ার্ড কিউট লোক বলতে ওরা বিয়ার খাইতে খাইতে কোকো মেলন দেখতেছিল। ABCDEFG মামা বিয়ের কার্ভটা দেখছো? যাই হোক আমরা টিকিট কেটে সিগিরিয়া রকের কাছে পৌঁছাইলাম। লা 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 লা। সিগিরিয়া লায়ন রকের সিঁড়ি মোটেও অত সহজ না, আর এটা যদি সহজ হয় আমি তো অন্যটাতে উঠতেও চাই না। ইউজুয়ালি সিঁড়ি হয় এমন, কিন্তু সিগিরিয়া রকে সিঁড়িগুলো গেছে একদম সোজা উপরে এমনি। আরেকটু হইলে আমাদের খাড়া উপরের দিকে হাঁটা লাগতো, তাও আবার 1200 স্টেপ, 60 তলা বিল্ডিং এর সমান। আমরা এখানে আছি, আমার পিছিয়ে আছে নবী আর শাকিল আর রিঙ্কি। ওই যে রিঙ্কি, হাই। আমরা আছি, ও মাই গড। অ্যাপারেন্টলি আগে এখানে একটা রাজপ্রাসাদ ছিল। আই ওয়াজ লাইক, ও ওয়াও, রাজা তো দেখি বেশ হেলথ সচেতন, প্রত্যেকদিন সিঁড়ি দিয়ে উপরে নিচে নামে। না, সেই রাজাও কখনো নিজের পায়ে এই পাহাড় থেকে নামে নেই। সব সময় সামনে পিছে দুজন তাকে ক্যারি করতো তাকে উঠানো নামানোর জন্য। এন্ড ইউ নো সবচেয়ে ফানি পার্ট কি? শীত তো অলমোস্ট খাড়া, সব সেম হাইটের মানুষ থাকলে তো সে ভিউ দেখতে পারবে না, উষ্টা খায় পড়ারও চান্স আছে। তাই সে ইন্টেনশনালি ওই 4 জনের মধ্যে 2 জনকে খাটো হাইটের মানুষ রাখতো যাতে উনি ভিউ দেখতে পারে। বাহ, বড্ড সুন্দর দৃশ্য তো। আমাদের দৃশ্য দেখেন হুজুর। বাট যত যাই বলেন না কেন, উপরে উঠে ভিউ ভাই 100। আমি আমার লাইফে বহু পাহাড় পর্বত উঠছি, বাট এইটার ভিউ বলার মতো না, বরিশালের মতো। সরি। নেক্সট স্টপ ক্যান্ডি। শ্রীলঙ্কা না ইন্টারেস্টিং স্টাইলে চলে। শ্রীলঙ্কা যখন এই অর্ধেকে টুরিস্ট সিজন, এই অর্ধেক তখন অফ সিজন। আবার এই সাইড যখন টুরিস্ট সিজন, তখন আদার সাইড অফ সিজন। আমরা অফ সিজনের সাইডে ঘুরতেছিলাম, তাই হোটেল কম দামেই পাইছি। এই জন্য এবার সাহস করছি ক্যান্ডিতে একটা ফ্যান্সি হোটেলে থাকা। 5000 টাকা পার রুম। আপু একটা আইডিয়া দে, রাস্তায় ঘুমু থাকলে ওইটা পরিষ্কার করে কাপড় বিছাইলে কিন্তু টাকা বেঁচে যায়, তখন 5 স্টার কি 1000 স্টার দেখবে। ভাই ওর কথা বাদ দে, তুই রুম নে। সস্তায় ফ্যান্সি রুম পাওয়ার পর একটু এক্সাইটেড ছিলাম ক্যান্ডি যাওয়া নিয়ে। ক্যান্ডি আমার কাছে মনে হয়েছে হ্যাপেনিং একটা প্লেস, আর মানুষও বেশ ইন্টারেস্টিং। অ্যাপারেন্টলি শ্রীলঙ্কার লিটারেসি রেট কোথাও কোথাও বলে 92% এর আশপাশে, যেটা না বোঝা যায়। ক্যান্ডি যাওয়ার পথে একটা টেম্পল দেখার জন্য থামছিলাম, আর সেখানে একটু আইসক্রিম খেতে মন চায়। আইসক্রিম বেঁচে ছিল একজন থুরথুরা পুরা শ্রীলঙ্কান লোক। এখন গরিব বয়স্ক লোক, তাকে তো ইংলিশ বললে হারায় যাবে, তাই বললাম ইউ আইসক্রিম হ্যাভ গিভ। Yes. লোক আইসক্রিম দিল, টাকা দিতে গিয়ে বুঝলাম ভাঙতি টাকা নেই। ক্যান ইউ গিভ? সাডেনলি আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমার মাথাতে আসতেছেই না ভাঙতি ইংলিশ কি। ক্যান ইউ গিভ মি ব্রেকিং অফ মানি, ব্রেকিং অফ 1000 রুপি। Oh, you mean change? Sorry, I don't have any change with me right now. Just got out of the house. হাই ইসে রে জায়গা দুইবা মইরা যাই। ভাঙতির ইংলিশ যে চেঞ্জ, এটা ভুলে যত লজ্জা পাইছি, এর চেয়ে বেশি মনে হয় আমি লজ্জা পাইছি ওই লোক যখন আমাকে ইংলিশ শুনে হাম্বল করছে। পিপল আর দিস মাচ শিক্ষিত ওভার দেয়ার। অলসো এরা খুব কিউট করে ব্যবসাও করতে পারে। ক্যান্ডিতে একটা শো হয় অনেক ফেমাস, আমরাও গেছিলাম। ক্যান্ডি লেক ক্লাব শো এরকম কিছু একটা নাম। ওইখানে শ্রীলঙ্কান কিছু পারফর্মার মনে করেন শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল ড্রেস পরে আর ট্র্যাডিশনাল কিছু আইটেম নিয়ে নাচে আর নানা রকমের ট্রিক্স দেখায়। এরপর একটা পয়েন্টে তারা ফায়ার শো দেখানোর জন্য কাছে ডাকে আমাদেরকে। আমরা রীতিমতো স্টেজে সিঁড়িতে বসে তাদেরকে ঘিরে শো দেখতে থাকি। আগুনের উপর হাঁটা, ফায়ার ব্রিদিং তো করতেছিলই, মাঝে এরা গায়ে আগুনও ঘষতেছিল। ভাই এত সেক্সি ভাবে গায়ে আগুন ঘষতেছিল। এরপর শো শেষে সব পারফর্মাররা আমাদেরকে স্টেজে ডাকে যদি ছবি টবি তুলতে চাই সেটার জন্য। আমার ওই শোতে একজনকে অনেক পছন্দ ছিল, সেই এনার্জি নিয়ে টানা অনেকক্ষণ স্পিন আর ডিগবাজি মারছিল ওই লোকটা। আমি গেছি ওনার কাছে ছবি তুলতে। ব্রো, আই বিকেম এ হিউজ ফ্যান আফটার সিইং ইউ পারফর্ম। টিপস স্যার, টিপস স্যার,
টিপ স্যার। আমার ফ্যান্ডম মনে করেন গুড়া গুড়া হয়ে ধ্বংস হয়ে গেল। যাকে আমি মনে করেন এত উচ্চ পদস্থ মর্যাদায় রাখছিলাম, মুহূর্তের মধ্যে উবে গেল সবকিছু। এমন না যে তারা ওই শো দেখার জন্য আমার কাছ থেকে টিকিটের টাকা নেয় নেই, বাট এই যে এক্সট্রা কামাইয়ের জন্য ছবি তোলার নামে কাছে ডাকা, নট গোনা লাই, এই আইডিয়াটা আমার খারাপ লাগে না। কিন্তু ইমাজিন আপনাদের সাথে আমি এমন করলাম, ভাইয়া বিগ ফ্যান, একটা সেলফি তুলি, 500 টাকা, 500 টাকা দেন, দেন না, দেন না। এনিওয়েজ, ক্যান্ডি ওয়াজ ফান এন্ড বিউটিফুল। আমরা ক্যান্ডি যাওয়ার পথে একটা স্পাইস গার্ডেন পরে সেটা দেখছি, কিন্তু গাড়ির কারণে কিছু কিনতে পারি নাই। আর আমাদের হোটেল, মনে করেন 100 ভিউ। জানি না রাতের ভিউ দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা, বাট সকালে মনে করেন এমন ভিউ নিয়ে ঘুম থেকে উঠছি, ক্রেজি। ক্যান্ডি শেষে আমাদের নেক্সট ডেস্টিনেশন নুয়ারা এলিয়া। প্রত্যেকটা দেশেই না এরকম একটা জায়গা থাকে যে জায়গাটা অনেক পিসফুল এবং আপনি ওই দেশটাকে না ওই জায়গাটার জন্য মনে রাখেন। বাংলাদেশের জন্য এরকম আছে হচ্ছে সাজেক, সেন্ট মার্টিন, নেপালের জন্য আছে পোখারা, তেমনি শ্রীলঙ্কার জন্য সেটা হবে নুয়ারা এলিয়া। কলম্বোর পরপর এই নুয়ারা এলিয়া আমার শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ভালো লাগছে। পাহাড়ের উপর মেঘের মধ্যে ছোট্ট একটা সুন্দর শহর। এন্ড আগের বার সুন্দর ভিউওয়ালা হোটেলে উঠে এবারও আমরা সেটা মিস করতে চাই নাই। এন্ড পাইছিও সেরকম একটা হোটেল। রিশতো কে ভি রূপ বদলতে হ্যায়, নাই 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 না নলনে সুন্দর ভিউওয়ালা হোটেল, क्योंकि सास भी कभी बहू थी। একটা ক্যাচ আছে এখানে, আমরা খালি একটাই রুম পাইছি এবং সেই রুমে আমাদের 4 জন একসাথে থাকা লাগবে। আমরা যেই লোকেশনে, যেই দামে, যেই ভিউওয়ালা রুম পাইছি, এর বাইরে আমাদের না কোনো অপশন ছিল না। আরে এই রুমে 4টা বিছানা আছে, আমরাও 4 জন আছি, কি আর এমন প্যারা হবে, রাইট? ঠিকই বলছেন আপু। গুড নাইট। গুড নাইট। সবাই শুয়ে পড়লো ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু আমি তো জানি আজকে আমি ঘুমাইতে পারবো না, কারণ আমাদের সাথে আছে নবী। আমি তার সাথে নেপাল, মালয়েশিয়া এরকম জায়গায় ট্রিপ দিছি। এইদিকে রিঙ্কি হচ্ছে গিয়ে আমার বউ। আমি জানি এই দুইজন কেমনে ঘুমায়, কনস্ট্যান্টলি নাক ডাকার শব্দ আর পাদের শব্দ আসবে। আমি বলবো না কোনটা কে করে, বাট এনিওয়েজ, দুইজন কিছুক্ষণ পর ঘুমায় যাওয়ার পরই তাকে ঘুমাইছস? কি মনে হয় ভাই? ঘুমাইতে পারবি? কি মনে হয় ভাই? এনজয় করা শুরু করলাম নুয়ারা এলিয়া। ভাই এত সুন্দর ভিউ বলার বাইরে, প্লাস অনেক কিছু করাও যায়। চাইলে আপনি গ্রেগরি লেকের পারে হেঁটে ভিউ এনজয় করতে পারেন। আমরা ওইখানে একটা পোস্ট অফিস আছে, সেখানে মাত্র 200 না 300 টাকা খরচ করে বাংলাদেশে চিঠি লিখছি। আমি আমার গার্লফ্রেন্ডের কাছে চিঠি পাঠাবো। আমিও আমার গার্লফ্রেন্ডের কাছে চিঠি পাঠাবো। আমি আমার জামাইয়ের কাছে চিঠি পাঠাবো। আমিও আমার বউয়ের কাছে চিঠি পাঠাবো। টেকনিক্যালি এখানেই পোস্ট কার্ড এক্সচেঞ্জ করা মেক সেন্স করে না? ডান, পাঠিয়ে দিয়েছি ভাই। মনে করেন কবিতা টবিতা রোম্যান্স লুটুপুটু মেরে আমার জিএফ এর জন্য যে চিঠি লিখছি না, ও যখন খাম থেকে পোস্ট কার্ডটা বের করবে, খামে দেয় না তো? না, তোমার চিঠি আসছে। তো দাও। এছাড়া আমি বাদে বাকি 3 জন রেস করছে, ঘোড়ায় চড়ছে। জিজ্ঞেস করেন না আমি কেন উঠি নাই। এখন নবীর একটা অভ্যাস আছে বুঝছেন, আপনি যদি কোনো অ্যাক্টিভিটি করেন ওর সাথে, ওর কোথাও ঘুরতে যান, তাহলে সেটাকে সে রেগুলার অ্যাক্টিভিটি আর ঘোরাঘুরি বলবে, ওকে? কিন্তু যদি একবার সেটা না করেন, নবী মেক শিওর করবে আপনারা এটা বুঝাতে যে আপনি কি বড় মিসটা করছেন। ভাই কি যে মিস করছেন, মাঝখানে তো ভাই ঘোড়ার লোক আমাকে ঘোড়ার সাথেই ছেড়ে দিছিল, আপনি তো দেখেন নাই কি যে মিস করছেন। আচ্ছা জি ভাই, প্রথমে মনে করে আমি দড়িটা এমনে নাড়াইছি, ঘোড়াটা জোরে দৌড়ানো শুরু করছে। পরে মাথায় যাওয়ার পর এমনে আবার নাড়াইছি, ঘোড়াটা মনে করে একটা বিবয় ফিট মেরে আবার সোজা হয়ে যাওয়া শুরু করছে। এরপর ভাই মনে করেন দড়িটা হাতে নিয়ে এরকম ফায়ারবল জুৎসু করলাম, ঘোড়াটা মুনওয়াক করা শুরু করছে। চাপাবাজি বন্ধ কর। আমরা ওখানে বেশ কয়েকদিন ছিলাম। নুয়ারা এলিয়ার মানুষ ওখানে আরো ফ্যান্সি। Oh, you're from abroad? Yes, we are not from here. Yes, we Bangladesh. Sri Lanka. Oh, are you liking this place so far? Yes, very beautiful. Yes, very much. Good country. Wow, good to hear that. Now can you give me 5 rupees please? যদি আপনারা কখনো শ্রীলঙ্কায় আসেন কিন্তু হাতে অনেক কম সময় থাকে, আমি বলবো নুয়ারা এলিয়া কখনো মিস করবেন না। এত হোলসাম একটা এক্সপিরিয়েন্স দিবে। আর আমি যদি শ্রীলঙ্কার কোনো জায়গা মিস করি, টপে এই নুয়ারা এলিয়া থাকবেই। আমাদের জার্নি অলমোস্ট শেষের দিকে। আমাদের প্ল্যান স্পিড রান মেরে এল্লা ঘুরে মিরিসা গাল্লের ওইদিকে যাওয়া। দ্যাটস আওয়ার লাস্ট স্পট। এরপর কলম্বোতে গিয়ে আবার দেশে ব্যাক করা ফ্লাইট নিব। আমরা এল্লাতে যাই ট্রেনে করে। আপনারা অনেকে হয়তো এই টাইপের ট্রেনের দরজা থেকে ঝুলে তোলা ছবি দেখছেন আর ভাবছেন আরে ট্রেন চলতে চলতে ছবি তুলে সেই কুল তো। জি হ্যাঁ, এই সবগুলা শ্রীলঙ্কাতে তোলা, এন্ড জি হ্যাঁ এই সবগুলা ফেক, at least 90%। আমি ভাবছিলাম ছবিগুলো এমনি তুলে। শাকিল ছবি তুল। জি ভাই। না, আমার ফোন।
কি আপু? শক্ত করে ধরো নবী। নবী, are you mad? It's a high speed train. Agent Rinky, do you copy? Agent Labib? Agent Rinky, this is a top priority mission. We need to capture this photo now. Okay. আপু, I have to do this. আপু, এই ছবি ল্যান্ডস্কেপে তুলতে হবে। হায়ার অথরিটির নির্দেশ। Wait, তার মানে? এগুলা কিছুই হয় না, ট্রেন এমনিও চলে স্লো, তাও মানুষ ছবি তোলে যখন ট্রেনটা থামে। Let me take a photo na. I come first, no? So I take photo. But you taking so much time. শাকিল, শাকিল। নবী কিছু লাগবে? আপু শাকিল কই? ওকে ক্যামেরা দিয়ে গেলাম। দাঁড়াও দেখি। নবী, ও তো মুতো করতে গেছে। আর কোনো টাইম পায় নাই। আমি ডিপ্রেশনে গিয়ে ওরকম দরজায় আর ছবি তুলবো না ডিসাইড করলাম, এই জন্য জানলায় তুলছি। পরে মনে পড়লো আমি বিবাহিত, আমার ডিসিশন ডাজন্ট ম্যাটার। বাট হ্যাঁ, ট্রেন থেকে আপনি চা বাগান, ঝর্ণা দেখতে পারবেন, অনেক সুন্দর ভিউ। এছাড়া আমরা এল্লা নেমে আমরা চরম অ্যাডভেঞ্চার করছি 9 আর্ক ব্রিজ দেখার জন্য। ড্রাইভার আমাদের গাড়িতে করে একটা র্যান্ডম জঙ্গলের পাশে নামায় দিছে ওই ব্রিজের কাছে যাওয়ার জন্য। ভাই, আমি আমার লাইফে এত কষ্ট করে কোনো অ্যাডভেঞ্চার করিনি। একে তো বৃষ্টির মধ্যে স্লিপারি ছোট্ট রাস্তা, তার উপর রিঙ্কি নবী অ্যাটলিস্ট রেইনকোট নিয়ে প্রিপেয়ার্ড। আমি শাকিল তাও না। আমরা কোনো মতে লম্বা একটা অ্যাডভেঞ্চার করে মাঝখানে কাদা পানির সাথে যুদ্ধ করে, ছোট্ট ব্রেক নিয়ে আবার যুদ্ধ করে ফাইনালি যখন বিধ্বস্ত অবস্থায় পৌঁছাইলাম, এখানে টুকটুক দাঁড়া করায় রাখা, হুদাই অ্যাডভেঞ্চার না করে এখানে ডিরেক্ট টুকটুক দিয়ে আসা যেত। ওয়েল, দ্য অ্যাডভেঞ্চার ওয়াজ ফান দো। এনিওয়েজ, এল্লা ঘোরা শেষ করার পর আমরা ফাইনালি ঘুরতে আসলাম গাল্লে আর মিরিসাতে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। গাল্লে হচ্ছে গিয়ে বেসিক্যালি ডাচ কলোনি। তারা ফোর্ট টোট বানায় গেছিল, যেটা এখনো প্রিজার্ভড আছে। জায়গাটা ঘুরতে সুন্দরই লাগে, বাট যেই গরম। আর মিরিসা ইজ ফেমাস ফর দ্য বিচ। শ্রীলঙ্কানরা এখানে অ্যাক্টিভিটিস আর রেস্টুরেন্ট বানায় জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করছে। আমার পাহাড় পর্বত ভালো লাগলো, রিঙ্কি ইজ এ সি বিচ পার্সন, ওর সমুদ্র অনেক ভালো লাগে, তাই ওকে নিয়ে বের হইলাম। অন্তিক, 2 ginger ale. That's it. Sure, ma'am. Thank you. তোমার না বাকেট লিস্টে ছিল পার্টনারের সাথে ক্যান্ডেল ডিনার করার? হ্যাঁ, দেশে ব্যাক করে কেটে বলবো। পার্টনার বলতে কি তখন আমি মাইন্ডে ছিলাম নাকি অন্য কোনো? সমুদ্র দেখো তো। মাঝে মাঝে ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয় না? ইমাজিন তাড়াহুড়া করে এই ক্যান্ডেল লাইট ডিনার যদি মিরপুর 12-তে করা লাগতো। ভাই রেস্টুরেন্টের ছাদে। অন্তিক, আমার খিদা লাগছে। কিছুক্ষণ আগেই না তুই ফিশ স্টেক খাইলি। খিদা লাগলে আমি কি করতাম? নো ফুড, টাকা বাঁচাও, কলম্বো যাওয়া লাগবে। তোর খিদা লাগে নাই? না ভাই, কাছে একটা সেই বেকারি পাইছি ভাই, কি যে মিস করছেন। নো বে, সরি, সবগুলো খাবারই ভালো ওখানে, তাই ভাবলাম আপনাদের জন্য সব 2টা করে নিয়ে আসি। নবী, তুমি আমাদের খাওয়াইতেছো? আপু, আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। উনি যখন বলল চল কিছু কিনি। নেন, খাওয়া শুরু নো করুন। আউটসাইড ফুড স্যার। থাক, হোটেলেই খাবো না। এখন সি বিচ এনজয় করো। লাস্টে আমরা এই ছবি তুলে শ্রীলঙ্কার জার্নির সমাপ্তি ঘোষণা করলাম। কলম্বো থেকে দেশে ফেরত আসার আগে আমরা F1 মুভিটাও দেখে নিলাম আইম্যাক্সে। জি, শ্রীলঙ্কায় আইম্যাক্সও আছে, দেউলিয়া দেশ তো, ঠিকই আছে। দেশে ফেরত এসে আমরা ডিফারেন্ট মানুষ হয়ে গেলাম। আরে দেখো, কে ফেরত আসছে শ্রীলঙ্কা থেকে। আম্মু, প্রপার মুরগির মাংস হবে, কট্টু মট্টু খাই পচাই ফেলছি। হবে, ফ্রেশ হয়ে নে। চাও দিও। আর এই নে তোর জন্য গিফট। অন্তিক, বলো। বাবা মুর বাসায় ডিনারে যাবা? ফ্যামিলিকে দেখতে মন চাচ্ছে একটু। হ্যাঁ, oh, sure. Sir, this is a topic that I am very passionate about. Cristiano Ronaldo, despite his immense wealth from football, must establish business to ensure financial sustainability. Beyond his athletic prime, his ventures, ranging from CR7 fashion to luxury hotels, reflect strategic brand expansion, not indulgence. In today's era, athletes must be... দেশে ফেরা বাদ দেন ভাই, আগে দেখেন আপনি এই চেন্নাই ট্রানজিট থেকে বেঁচে বের হইতে পারেন কিনা। আর কতক্ষণ বাকি আছে? তেরি মা কি! Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ and I really hope you like this video. দুটো জিনিস জানাতে চাই। নাম্বার 1, যদি আপনি আমাদের টি-শার্ট কিনতে চান, প্লিজ এই চান্সটা মিস করেন না। আমাদের স্টক ইজ ভেরি লিমিটেড। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সের লিংকে চলে যেতে পারেন, অথবা ফার্স্ট কমেন্টে পিন করা আছে দ্য লিংক, ওই লিংকে ক্লিক করে খুব ইজিলি
আপনি আমাদের টি শার্ট কিনে ফেলতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমি জানাতে চাই সেটা হচ্ছে কি, আমাদের সেকেন্ড চ্যানেলে শাকিল রাব্বি এবং শামস নবী আরেকটা ভিডিও আপলোড করছে এই শ্রীলঙ্কা ট্রিপ নিয়ে। শ্রীলঙ্কায় আরো কি হয়েছে বা যা হয়েছে আপনি এই ভিডিওতে দেখছেন, সেটা আইআরএল দেখতে চান তাহলে এই বক্সটাতে ক্লিক করেন। এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সায়নারা, টাটা বাই।